হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডাকঘর নাটকে অমল ও দইওয়ালার কথোপকথন নিয়ে আলোচনা করো। দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘর নাটকটি প্রতীকী অর্থে ভরপুর একটি নাট্যকাব্য। নাটকের প্রধান চরিত্র অমল এক অসুস্থ বালক, যে ঘরের মধ্যে আবদ্ধ থাকলেও তার মন মুক্ত প্রকৃতি ও দূরদেশের টানে উদ্বেল। দইওয়ালার সঙ্গে অমলের কথোপকথনে তার সেই মুক্তি চেতনা, কল্পনা শক্তি ও বাইরের জগতের প্রতি গভীর আকর্ষণ সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। দেখো, এরপর অমল ও দইওয়ালার যে কথোপকথন আমরা পাই তা পয়েন্ট করে লিখবে। প্রথমত, নাটকে অমলের সঙ্গে দইওয়ালার কথোপকথনের সময় দেখতে পাই অমল দইওয়ালাকে ডেকে থামায়। দইওয়ালার চলাফেরা ও হাঁক অমলের মনে গভীর আলোড়ন তোলে। অমল জানায় সে যদি দইওয়ালার সঙ্গে যেতে পারত। দইওয়ালার সঙ্গে অমলের কথাবার্তায় বোঝা যায় অমলের মুক্তির আকাঙ্ক্ষা, দূরের গ্রাম পাহাড় নদী দেখতে যাওয়ার আকাঙ্ক্ষা, এবং এইসব চিত্র সে কল্পনাতে দেখে, যা তার বন্দি জীবনের বিপরীত চিত্র। দেখো নেক্সট, দ্বিতীয়ত, দইওয়ালার সঙ্গে কথোপকথনে অমল দইওয়ালার গ্রাম সম্পর্কে জানতে চায়। এরপর দইওয়ালা তার গ্রাম জীবনের বর্ণনা দিতে গিয়ে জানায় তার বাড়ি পাঁচমুড়া পাহাড়ের তলায়, ছামলি নদীর তীরে। এরপর অমল দইওয়ালার গ্রামকে কল্পনা রঙে রাঙিয়ে দিয়ে নানা বর্ণনা দেয়, পাহাড় নদী, গাছগাছালি ও মেয়েদের লাল শাড়ি পরার কথা, যা আশ্চর্যজনকভাবে দইওয়ালার গ্রামের সঙ্গে মিলে যায়। যাই হোক, তাদের এই কথোপকথনে গ্রাম বাংলার সহজ সরল জীবনচিত্র ফুটে ওঠে। দেখো নেক্সট, তৃতীয়ত, অমল ও দইওয়ালার কথোপকথনে দেখতে পাই অমল দইওয়ালার কাছে দই বেচা শিখতে চাইলে দইওয়ালা অমলকে বলে অমল পণ্ডিত হয়ে উঠবে। অমল তাতে নারাজ এবং অমল দইওয়ালাকে বলে ওঠে দইওয়ালা তাকে দই বেচার সুর শিখিয়ে দিক। এই প্রসঙ্গে তাদের নানা কথোপকথন দেখা যায়। দইওয়ালা অমলকে স্নেহ করে বাবা বলে ডাকে। অমলও তার সঙ্গে আপনজনের মতো কথা বলে। এতে তাদের আন্তরিকতা ও মানবিকতা প্রকাশ পায়। দেখো নেক্সট, উপসংহার। অমল ও দইওয়ালার কথোপকথনের মাধ্যমে ডাকঘর নাটকে বাইরের পৃথিবীর প্রতি আকর্ষণ, মুক্তির স্বপ্ন ও মানবিক সম্পর্কের সৌন্দর্য গভীরভাবে প্রকাশিত হয়েছে। তাদের সংলাপ নাটকটির ভাব গভীরতা ও মানবিক আবেদন বহুগুণে বৃদ্ধি করেছে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।